তুমি সবই করতে পারো, ন্যায্য বিচার করো। তোমার বিচার দয়াল মানে না, মানে না, বিচার করো 16 আনা। ও গো দয়াল বিচার করো 16 আনা। কৃষ্ণ দয়াময়, আমি তোমার কাছে জানতে চাই, তুমি তো ভগবান, তুমি যা বিচার করবে তা সকলের জন্য সমান মতো বিচার করবে। তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি কারোর জন্য কম, কারোর জন্য বেশি, এ তোমার কেমন বিচার প্রভু? আমি তোমার কাছে জানতে চাই, তুমি যা বিচার করবে তা সকলের জন্য সমান দাঁড়িপাল্লায় মেপে বিচার করবে, কারোর জন্য কমও না, কারোর জন্য বেশিও না। শোনো ওগো কৃষ্ণ, তোমারে জানাই, তোমার কাছে কয়েকখানা জিজ্ঞাসা আমি রেখে যাই।
বাবা, তুমি তো ভগবান, তুমি ভগবান হয়ে কেন কারাগারে জন্মগ্রহণ করলে? তুমি তো চাইলেই হীরা মুক্তা কাঞ্চনের মধ্যে জন্মগ্রহণ করতে পারো। তুমি তা না করে কেন কারাগারে জন্মগ্রহণ করলে? কারাগারে কারা থাকে? চোর, লুচ্চা, গুন্ডা, বদমাইশ যারা কারাগারে কিন্তু থাকে তারা। ভালো মানুষ থাকে মা? আপনারা কেউ গেছেন? বাবারা কেউ গেছেন? তাহলে তুমি তো ভগবান, ভগবান হয়ে কেন কারাগারে জন্মগ্রহণ করলে? কারণটা কি? আমি তোমার কাছে জানতে চাই। সঠিক সঠিক জবাব দেবে। এ ধর্ম সভায় ছাড়াছাড়ির কিন্তু কোনো কারণ নাই। তৃতীয় নাম্বার জিজ্ঞাসায় আমি প্রবেশ করতে চাই। শোনো শোনো ও ভগবান তোমারে জানাই। দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসাটা কোন জায়গায়? তোমার মা এক কারাগারে আর তোমার বাবা আর এক কারাগারে রয়। তোমার পিতাকে রশি দিয়ে বেঁধে সুয়ামন পাথর চাপা দিয়ে এক কারাগারে রাখে, আর এক কারাগারে তোমার মাকেও রশি দিয়ে বেঁধে সুয়ামন পাথর চাপা দিয়ে আর এক কারাগারে রাখে। যেমন নেগেটিভ পজিটিভ ছাড়াই ওগো এই যে ইলেকট্রিকের বাতি জ্বলে না ভাই, কেমন করে তোমার জন্ম হলো আমি জানতে চাই। এই যে ইলেকট্রিকের যে বাতিটা জ্বলেছে তার মধ্যেও কিন্তু নেগেটিভ পজিটিভের প্রয়োজন হয়েছে, তাছাড়া কিন্তু এই বাতিটি জ্বলেনি। তাহলে তোমার বাবা এক কারাগারে আর তোমার মা আর এক কারাগারে রয়। একটি সন্তান সৃষ্টি হলেও গো রজে বীজের প্রয়োজন গো হয়। রজে বীজ মিলিত হয়ে একটি সন্তান সৃষ্টিও গো হয়। তাহলে তোমার মা এক কারাগারে, তোমার বাবা আর এক কারাগারে রয়। তোমার জন্ম কি হাওয়ার থেকে হলো নাকি আমি জানতে চাই। শোনো শোনো গো কৃষ্ণ গো, আমি তোমারে জানাই। কারাগার থেকে যখন নন্দলায়ে নিয়ে যাই আমি তোমার চারখানা হাত দেখিবারে পাই। আমি তোমার চারখানা হাত দেখতে পাই। যখন নন্দলায় প্রবেশ করো তখন তোমার দুখানা আমি হাত দেখতে পাই। আর দুখানা হাত কোথায় গেল গোসাই? প্রথমবারে বেশি বলা দরকার বটে নাই, কোন কথা এসে বলে দেখি আমার কৃষ্ণ গোসাই। প্রথমবারে আমি যদি বলতে যাব বেশি, কৃষ্ণ এসে আমাকে ওগো করতে পারে দোষী। এইখানেতে করে খান্ত অমৃত লহরী, চাঁদ বদনে ভক্ত গণে একবার বলুন হরি হরি। এমন সাধের মানব জন ভাবিয়া দেখো এমন সাধের মানব জন
পাও রে মন আমার কৃষ্ণ গুণ গান গা। মহাজন নিজের মনকে বললেন, ওরে অবুঝ মন, দুর্লভ জনম পেয়েছ, এই সাধের জনম পেয়ে হেলায় হারিয়ে ফেললে। তোমার কি কর্ম ছিল, তুমি কি করতে এসেছিলে আর কি করে গেলে? একবার ভেবে দেখো। আমরা প্রত্যেকটা মানুষ ভগবানকে যে কথা দিয়ে এসেছি সেই কথা কেউ রাখতে পারিনি। তাই মনকে বলছে একবার ভেবে দেখো, এখনো সময় আছে, সঠিক পথে এসে নিজেকে ভগবানের চরণে সমর্পণ করো। সাধুর বাজারে যাও, সাধু সঙ্গ করো, সৎসঙ্গ করো, সবার সঙ্গে বাহু তুলে ভগবানের কাছে সমর্পণ করো নিজেকে। নিতাই গৌর হরিবল হরিবল, হরি গুণ গান গাও রে মন আমার কৃষ্ণ গুণ গান গা। ভাবিয়া দেখো মন, এমন সাধের মানব জনম। ভাবিয়া দেখো
সম্বল করেছে যে জন তার কি তুলনা আছে? হরিনাম সম্বল করেছে যে জন তার কি তুলনা আছে? অমূল্য বলে তাই হরিনামের মালা, অমূল্য বলে তাই হরিনামের মালা, অঙ্গের ভূষণ বানাও রে আমার, কৃষ্ণ গুণ গান গাও। একবার হরি গুণ গান গাও রে গুণ আমার, কৃষ্ণ গুণ গান গাও। ভাবিয়া দেখো মন এমন সাধের মানব জানা, ভাবিয়া দেখো মন এমন সাধের মানব জানা, গেলে তুমি পাও কি না পাও রে মন আমার, কৃষ্ণ গুণ গান গাও। হরি গুণ গান গাও রে মন আমার, কৃষ্ণ গুণ গান গাও। হরি গুণ গান গাও, কৃষ্ণ গুণ গান গাও। হরি গুণ গান গাও। আর কোনদিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে দরদি বন্ধু নাই, চলে যাই এদেশে আমার কেহ নাই। আর কোনদিন হয়তো হবে না আর দেখা, আর কোনদিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে দরদি বন্ধু নাই।
এদেশে দরদি চলে যায়, এদেশে দরদি বন্ধু না। যদি মনে পড়ে ডাকিব গানের সুরে, থাকো যদি দূরে দেখিব চাহিয়া। যদি মনে পড়ে ডাকব গানের সুরে, থাকো যদি দূরে দেখিব চাহিয়া। লিখি গানের ছন্দ মনে পাইয়া নন্দ, আমি লিখি গানের ছন্দ মনে পাইয়া নন্দ। গান লিখিয়া মন বুঝায়, এদেশে দরদি বন্ধু না চলে যায়, এদেশে আমার কেহ না।
সে দরদি